গ্রামের মেয়েরা কম বেশি সব কাজে পারদর্শী হয়ে থাকে। আমার মা সবসময় একটা কথাই বলে যে মেয়েরা টুকটাক সব কাজ শিখে থাকাই ভালো। কোনো কাজকে কখনো ছোট করে দেখাও ঠিক না, তবে সব কাজকে সম্মান করা উচিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিতেছে। মেয়েদের তো এটাই কাজ, ঘুম থেকে উঠে সর্বপ্রথম বিছানা গোছাতে হয়। আমার রুমের জানালাটা খোলা মাত্রই বিছানার উপরে রোদ চলে আসে। গরমের দিনে তো একটু কষ্ট লাগে, তবে শীতের দিনে বেশ ভালোই লাগবে, গরম গরম লাগবে সকালের দিকে। শীতের সকালে মিষ্টি রোদটা যখন জানালা দিয়ে রুমের ভিতরে চলে আসবে তখন তো অনেক ভালোই লাগবে, তাই না? রুমটা গুছিয়ে চলে আসলাম মাটি কাটার জন্য। আর কেন মাটি কাটতেছি সেটা না হয় আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো। অলরেডি কিন্তু এই রিলস ভিডিওটা আমি আমার প্রোফাইলে আপলোড করে ফেলছি। তো অনেকে সেখানে কমেন্ট করছেন যে আপু তো মাটিও কাটতে পারেন, আর মাটি কেন কাটে? ঘর লেপার জন্য। হ্যাঁ, আমাদের যেহেতু গ্রামের বাড়ি তো আমরা মাটি এজন্যই কাটি। গ্রামে তো অনেকের বাড়ি কাঁচা থাকে, এজন্য মাটির প্রয়োজন পড়ে, তবে আমাদেরও হালকা পাতলা কিছু মাটির প্রয়োজন পড়ে লেপার জন্য। এখন আমি চলে আসলাম কিছু কাপড় নিয়ে কাপড়গুলা কাটার জন্য। অনেকদিন থেকে জমে আছে, কাপড়টা কাটতেছি না, তো ভাবলাম আজকে আমি কাপড়টা কেটে ফেলি। আমি আবার টুকটাক দর্জির কাটিংও পারি। আমাদের বাড়িতে যা যাবতীয় কাপড় চোপড় আছে আমি কাটি, আমিও কাটতে পারি, আমার ভাবিও কাটতে পারে। তবে মেয়ে মানুষের সব কাজ শিখে থাকাই ভালো। আমার কাছ থেকে আমার ভাবিও শিখে ফেলছে। আগে ভাবি কাটতে পারতো না, তবে আমার থেকে দেখে দেখে এখন ভাবি নিজেরটা নিজে কাটতে পারে। এটাই সবচেয়ে ভালো হয় যে নিজের কাপড়টা নিজে কাটতে পারাটা অনেক ভালো। দর্জির কাছ থেকে একটা 3 পিস কাটতে গেলে মিনিমাম 150 থেকে 200 টাকা নেবে। তো সেই কাজটা যদি আমি বাড়িতে নিজে নিজে করতে পারি তাহলে তো সেই টাকাটা আমার বেঁচে গেল। আমার মা সবসময় একটা কথাই বলে যে মেয়েরা সংসারিক হওয়া ভালো আর মেয়েদের সব কাজ শিখে থাকাও ভালো। তো আমি আলহামদুলিল্লাহ সব কাজই কম বেশি করতে পারি। প্রতিটা কাজে কিন্তু আপনার ইচ্ছা শক্তি থাকতে হয়। আপনার যদি ইচ্ছা শক্তি প্রবল থাকে তাহলে আপনি প্রত্যেকটা কাজ থেকে সফলতা পাবেন। আমি আবার জীবনে অনেক জেদি মেয়ে। আমি যে জিনিসটা টার্গেট করি যে এই কাজটা আমি করব, তবে যতদূর পারি ইনশাআল্লাহ আমি সেই কাজটা করার ট্রাই করি। প্রত্যেকটা কাজে কিন্তু জেদ থাকা লাগে, নিজের প্রতি আত্মবিশ্বাস থাকা লাগে এবং ধৈর্য থাকা লাগে, আর পরিশ্রম করতে হয়। এই কয়েকটা জিনিস হলে আপনি প্রত্যেকটা কাজ থেকে সফলতা পাবেন। তবে সব ক্ষেত্রে জেদ থাকা ভালো না, শুধুমাত্র কাজের ক্ষেত্রে জেদ থাকাটাই ভালো, অন্যান্য কিছু ক্ষেত্রে জেদ না থাকাটাই ভালো। এটা আমার মা সবসময় বলে, কারণ মেয়েদের বেশি জেদ থাকা ভালো না। তবে যাই হোক, আজকে আমি কি কাটতেছি সেটা কিন্তু আপনাদেরকে এখন পর্যন্ত বলিনি। আজকে আমি ব্লাউজ কাটতেছি। এই ব্লাউজের কাপড়টা বেশ কিছুদিন আগে আমি আনছিলাম, তবে ব্যস্ততার কারণে কাটতে পারি না। তো আজকে একটু ফ্রি ছিলাম, ভাবলাম আজকে কেটে ফেলি। এই ব্লাউজটা আমি বানানোর মূল উদ্দেশ্য হলো সাদা শাড়ির সাথে যেন আমি লাল ব্লাউজ পরতে পারি, তো সেজন্য এটা আমি নিয়েছিলাম। তবে আমার কাশফুলেও যাওয়া হয়নি, ব্লাউজটাও কাটা হয়নি, আর শাড়িও নেওয়া হয়নি। ব্লাউজ কাটাটা আমার অলরেডি হয়ে গেছে। এখন আমি হাতার কাপড়টা কাটতেছি, আর সেটা মাপ মতো নিয়ে আমি কেটে নিতেছি। তো সেলাইয়ের ভিডিওটা আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।